বলছে অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে বলা হয় কি? জুইটার আয়ন। সো এখন আমরা এই জুইটার আয়ন জিনিসটার চুল চেরা বিশ্লেষণ করব। প্রথম কথা হলো, তুমি আমার বলো তো যে অ্যামিনো মূলক এটা নেচারে অ্যাসিটিক না ক্ষারীয়? ক্ষারীয়। আর যেটা তুমি দেখতে পাচ্ছ কার্বক্সিলিক অ্যাসিড মূলক, আরে তো এটা মানে নামেই বলা আছে এটা দিস ইজ অ্যাসিডিক ইন নেচার। তাহলে তুমি খেয়াল করো, তার মানে এর মধ্যে অ্যাসিড এবং ক্ষার দুই ধরনের বৈশিষ্ট্যের মূলকই কিন্তু তার মধ্যে উপস্থিত আছে। এখন দেখো তুমি কেন এই জিনিসটাকে আমরা বলি জুইটার আয়ন, যে অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের মূলককে বলা হয় জুইটার আয়ন। তাহলে জুইটার আয়ন জিনিসটা কি এইটা এখন আমাদেরকে বুঝতে হবে। দেখো যে আয়ন তো আয়ন, হ্যাঁ, আর জুইটার মানে হলো হাইব্রিড, বা এটাকে আমরা বলতে পারি হার্মাফ্রোডাইট। এটাকে আমরা কি বলতে পারি? হার্মাফ্রোডাইট। বুঝতে পারছো? দেখো জুইটার মানে কি? হাইব্রিড বা হার্মাফ্রোডাইট। আচ্ছা, হাইব্রিড মানে আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর আমি যদি আরেকটু ভাঙি, দেখো এই জুইটারের মধ্যে, দেখো জুইটার শব্দের মধ্যে একটা শব্দ আছে, এটা হলো জুই, জার্মান ভাষার শব্দ JWEI। এই জুই মানে হলো টু, জুই মানে কি? টু বা ডাবল, টু বা ডাবল। আচ্ছা, এখানে টু মানে কি? টু মানে হলো আলটিমেটলি এইখানে দুইটা মানে চার্জিত আয়ন আছে। একটা হলো কি দেখো, একটা হলো পজিটিভ, একটা হলো কি নেগেটিভ। তাহলে এই দুই ধরনের চার্জিত আয়ন এইটার মধ্যে বা অ্যামিনো অ্যাসিডের মধ্যে থাকে বলে অ্যামিনো অ্যাসিডকে বলা হয় জুইটার আয়ন। তার মানে তোমাকে বুঝাইতেছে কয়টা আয়ন আছে? দুইটা আয়ন আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন কিভাবে, কেন তাদের এটাকে আমরা জুইটার আয়ন বলতেছি, বা কিভাবে তাদের মধ্যে পজিটিভ নেগেটিভ আয়ন থাকে, এটা আমরা খেয়াল করি। তাহলে আমাদেরকে অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন যেটা, সেটা আগে আঁকায় নিতে হবে। দেখো আমরা যদি অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন বলি, তাহলে দিস ইজ আলফা কার্বন, ওকে। এর ডান পাশে কি আছে? COOH। নিচের দিকে কি আছে? NH2। আর উপরে হাইড্রোজেন, এবং আমরা যদি বাম পাশে চিন্তা করি দিস ইজ আর, ওকে। দেখো এখন এটা হলো কি অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। এখন হয় কি যে এই অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলিক গ্রুপ থেকে একটা প্রোটন সে ছেড়ে দেয়। কি ছেড়ে দেয়? প্রোটন। আর ওই প্রোটনটা এই অ্যামিনো গ্রুপটা অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে। এখন এ যখন প্রোটন ছেড়ে দেয় মানে কি বলতো? H প্লাস ছেড়ে দেয়। বাট H প্লাসটা যখন আমি সরাই নিতেছি, তখন হাইড্রোজেনের যে ইলেকট্রনটা ছিল ওইটা ওখানে কি করে আসে? রেখে আসে। এই জন্য আমরা এখান থেকে যখন H প্লাসকে সরাই, তখন আমরা এখানে COO মাইনাস দিই। কথা তুমি বুঝতে পারছো? ওকে। তাহলে এখন এখান থেকে আমি ছাড়লাম কি? H প্লাস। এখন এই H প্লাসটা এসে এখন এই অ্যামিনো মূলকের সাথে যুক্ত হয়, তখন এইটা আলটিমেটলি হয় কি? NH3। দেখো NH3, বাট হাইড্রোজেন কি আসছে? শুধু প্রোটন আসছে। তার মানে এটাকে আমরা বলছি NH3+। তাহলে এখন তুমি এই সাধারণ গঠনের দিকে তাকাও। তাহলে এখন এটা একটা অ্যামিনো অ্যাসিডের সাধারণ গঠন। এখন এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে তুমি খেয়াল করো, এই যেটা কি ঋণাত্মক আয়ন আছে, আবার এটা কি ধনাত্মক আয়ন আছে। আবার এটা হলো অ্যাসিটিক, আবার এটা কি ক্ষারীয়। তার মানে ঋণাত্মক এবং ধনাত্মক এই দিকেও দুই, অ্যাসিড এবং ক্ষার এই দিকেও দুই। সো এই দুই ধরনের উপস্থিতির কারণে, দুই ধরনের আয়নের উপস্থিতির কারণে আমরা এটাকে বলি জুইটার আয়ন।